হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রেন বুস্টার। আজকে আমরা আলোচনা করব ডব্লিউবি গ্রাম পঞ্চায়েতের প্রিভিয়াস ইয়ারের অর্থাৎ বিগত বছরে হচ্ছে জিকের প্রশ্ন উত্তর নিয়ে। আমরা 7 নম্বর ক্লাস অর্থাৎ আগের ক্লাসে এবং এই 8 নম্বর ক্লাস, এই দুটো ক্লাস মিলে কিন্তু আমরা এই প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। তোমরা 7 নম্বর 8 নম্বর ক্লাস দুটো কিন্তু অবশ্যই ভালো করে মন দিয়ে দেখবে, কেউ ফাঁকি দেবে না, ঠিক আছে? কারণ এই সিরিজে, এই যে জিকে পিআইকিউ সিরিজ করেছি আমরা পঞ্চায়েতের জন্য, এই সিরিজে আমরা প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি, ঠিক আছে? যেগুলো পরীক্ষা আসতে পারে, তাই তোমাকে ফাঁকি দেবে না, মন দিয়ে সুন্দর করে এগুলো দেখবে এবং লিখবে, দরকার হলে খাতায় নোট করে নিও যেগুলো মনে হবে। ওকে, আমরা বিস্তারিত ডিটেলসে পড়ছি। চলো দেখে নিই বিগত বছরে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। দেখো, আগের দিন 20টা প্রশ্ন আলোচনা করেছিলাম, আজকে 21 থেকে শুরু হবে। দেখো, 21 নম্বর প্রশ্ন, পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় বলো? তোমরা কমেন্টে উত্তর করার চেষ্টা করো। সঠিক উত্তর কি হবে বলো? সঠিক উত্তর কি হবে? অপশান বি, সাংবাদিকতা। আবার অপশান এ, সঙ্গীতও হতে পারে, ঠিক আছে? কারণ পুলিৎজার প্রাইজ এটা সাংবাদিকতা, সাহিত্য এবং সঙ্গীত রচনা, এই তিনটি ক্ষেত্রে কিন্তু দেওয়া হয়। এটি 1917 সাল থেকে কিন্তু দেওয়া শুরু হয়। বুঝতে পেরেছো? চলো দেখো পরের প্রশ্ন, দেখো 22 নম্বর প্রশ্ন। তোমার কমেন্টে উত্তর করে জানাও। 2018 সালে ওয়ার্ল্ড সংস্কৃত কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হয়েছিল? কারণ 2018 সালে তো পরীক্ষা হয়েছিল পঞ্চায়েতের প্রিভিয়াস ইয়ারে, তো এটা 2018 সালের প্রশ্ন, ঠিক আছে? এটা হয়তো অনেকে জানা থাকবে না, তবু জেনে নাও এটা হয়েছিল তখনকার সময় কানাডাতে, ঠিক আছে? অপশান ডি। কিন্তু 17তম বিশ্ব সংস্কৃত সম্মেলন 2018 হয়েছিল কোথায়? কানাডাতে। কিন্তু সম্প্রতি 2025 সালে এই সম্মেলন নেপালের কিন্তু কাঠমান্ডুতে, কোথায় হয়েছে? নেপালের কাঠমান্ডুতে কিন্তু অনুষ্ঠিত হয়েছে 2025 সালে। কি হয়েছে? ওয়ার্ল্ড সংস্কৃত কনফারেন্স, ঠিক আছে? দেখো পরের প্রশ্ন, দেখো কি রয়েছে। 23 নম্বর প্রশ্ন, শিশুদের শিক্ষার অধিকার, রাইট টু এডুকেশন অ্যাক্ট, ঠিক আছে, কোন সালে লাগু বা কার্যকর করা হয় বলো? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, বিগত বছরে এসেছিল এটা। সঠিক উত্তর কি হবে? অপশান সি, 2009 সালে। ওকে, 4ই আগস্ট 2009-এ আরটিই আইন সংসদে কিন্তু পাস হয়। এর অধীনে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষা প্রদান কিন্তু নিশ্চিত করা হয়। দেখো 24 নম্বর প্রশ্ন, সিধু ও কানু কোন বিদ্রোহের সাথে সম্পর্কিত ছিলেন বলো? সহজ প্রশ্ন। সঠিক উত্তর কি হবে? হুম, সঠিক উত্তর কি হবে? অপশন বি, সাঁওতাল বিদ্রোহ। 1855 সালে 30শে জুন ঝাড়খণ্ডের ভাগনাডিহি গ্রাম থেকে সিধু ও কানুর নেতৃত্বে সাঁওতাল বিদ্রোহ কিন্তু শুরু হয়েছিল। নীল বিদ্রোহের পটভূমিতে দীনবন্ধু মিত্র নীল দর্পণ নাটক রচনা করেছিলেন, খুব গুরুত্বপূর্ণ, এটা জেনে রেখো, যা মাইকেল মধুসূদন দত্ত কিন্তু ইংরেজিতে অনুবাদ করেছিলেন, ঠিক আছে? এগুলো পরীক্ষা আসার মতো প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, 25 নম্বর প্রশ্ন, পিভি সিন্ধু কোন খেলার সাথে যুক্ত ছিলেন বলো? সঠিক উত্তর কি হবে? হুম, সঠিক উত্তর কি হবে? অপশন বি, ব্যাডমিন্টন। ওকে, পিভি সিন্ধু রিও অলিম্পিকে রৌপ্য এবং টোকিও অলিম্পিকে কিন্তু ব্রোঞ্জ পদক জয়ী ব্যাডমিন্টন তারকা। তার জীবনী গ্রন্থের নাম কি? যে শাটলিং টু দ্য টপ, দ্য স্টোরি অফ পিভি সিন্ধু। লেখককে? ভি কৃষ্ণস্বামী। এটা জেনে রেখো। দেখো পরের প্রশ্ন, দেখো 26 নম্বর প্রশ্ন, দেখো দোয়াব, দোয়াব কথাটির অর্থ কি বলো? প্রিভিয়াস ইয়ার এসেছিল এটা, পিআইকিউ, সবগুলোই পিআইকিউ নিয়ে আলোচনা করছি আমরা। 7 নম্বর এবং 8 নম্বর ক্লাস, এই দুটো ক্লাসে কিন্তু আমরা শুধু অনলি পিআইকিউ, ঠিক আছে? অনলি পিআইকিউ নিয়েই কিন্তু আমরা আলোচনা করছি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন উত্তর নিয়ে। বলো, দোয়াব কথাটি অর্থ কি? সঠিক উত্তর কি হবে? অপশন বি, দুটি নদীর মধ্যবর্তী হচ্ছে ভূখণ্ড। ফার্সি শব্দ দো, দো মানে দুই, আব মানে হচ্ছে জল বা নদী। দুটি নদীর মধ্যবর্তী পলিগঠিত উর্বর ভূমিভাগকে বা ভূভাগকে হচ্ছে দোয়াব বলা হয়, যেমন গঙ্গা, যমুনা, দোয়াব। ওকে, দেখো 27 নম্বর প্রশ্ন, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সবচেয়ে হচ্ছে কম বলো?
সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি হবে? অপশন সি, অরুণাচল প্রদেশ। 2011 সালের সেন্সাস অনুযায়ী অরুণাচল প্রদেশের জনঘনত্ব 17 জন প্রতি বর্গ কিলোমিটারে। 2011 সালের সেন্সাসের স্লোগান কি ছিল? আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার। অলরেডি আমাদের সেন্সাস শুরু হয়ে গেছে, কিছুদিনের মধ্যেই আমরা তার রিপোর্ট পেয়ে যাব, তখন আমরা নতুন সেন্সাস কিন্তু সম্বন্ধে আমরা জানবো। ঠিক আছে, কিন্তু এখন আমাদেরকে 2011টা কিন্তু জেনে রাখতে হবে, কিছু করার নেই যতদিন না নতুন সেন্সাস আসছে, তাই তো? দেখো, পরের প্রশ্ন দেখো, 28 নম্বর প্রশ্ন। কোন কমিশনটি সাংবিধানিক মর্যাদা প্রদানের জন্য সরকারের কাছে আবেদন করার সিদ্ধান্ত কিন্তু নিয়েছিল? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন সি, জাতীয় সংখ্যালঘু কমিশন, ন্যাশনাল কমিশন ফর হচ্ছে মাইনরিটিস। ঠিক আছে, জাতীয় সংখ্যালঘু কমিশন 6টি ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়কে, যেমন কি মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, পার্সি এবং জৈন নিয়েই কিন্তু কাজ করে ও সাংবিধানিক তাদের মর্যাদার কিন্তু দাবি জানিয়েছিল। 29 নম্বর প্রশ্ন। পশ্চিমবঙ্গে প্রধানত কোন ধরনের জলবায়ু দেখা যায়? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন এ, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। ঠিক আছে, যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে পশ্চিমবঙ্গে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়, তাই এটি ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে কিন্তু অন্তর্গত। বলো, 30 নম্বর প্রশ্ন। কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সাংবিধানিক মর্যাদা পায়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বলো। সঠিক উত্তর কি হবে? অপশন সি, 73তম। 73তম সংবিধান সংশোধনী 1992 সালে কিন্তু পাস হয়। 24শে এপ্রিল 1993 সালে এটি কার্যকর হয়। তাই প্রতি বছর 24শে এপ্রিল জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস কিন্তু পালিত হয়। 31 নম্বর প্রশ্ন। টোটো, ঠিক আছে, হলো একটি আদিম জনজাতি সম্প্রদায়। এরা প্রধানত কোন রাজ্যে বসবাস করে? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন সি, পশ্চিমবঙ্গ। টোটো হচ্ছে পশ্চিমবঙ্গের একটি বিলুপ্তপ্রাপ্ত আদিম উপজাতি। ঠিক আছে, যারা মূলত আলিপুরদুয়ার জেলায় টোটো পাড়ায় এরা বসবাস করে। 32 নম্বর প্রশ্ন। শিক্ষার অধিকার আইন, আরটিই, এই যে আইনটা বা একটা অনুযায়ী স্কুলে ভর্তির মূল ভিত্তি কি হওয়া উচিত? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন বি, শিশুর বয়স। 6 থেকে 14 বছর বয়সী শিশুদের তাদের বয়স অনুযায়ী নির্দিষ্ট শ্রেণীতে ভর্তি নেওয়ার হচ্ছে নিয়ম কিন্তু বলা রয়েছে এই আইনে। 33 নম্বর প্রশ্ন। আন্তর্জাতিক যোগ দিবস অর্থাৎ ইন্টারন্যাশনাল ইয়োগা ডে, ঠিক আছে, কবে পালিত হয়? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন এ, 21শে জুন। ঠিক আছে, প্রতি বছর 21শে জুন যোগ দিবস কিন্তু পালিত হয়। 21শে জুন তারিখে বিশ্ব সঙ্গীত দিবসও কিন্তু পালিত হয়। তাহলে এই 21শে জুন কিন্তু ওয়ার্ল্ড মিউজিক ডেও কিন্তু বটে। বুঝতে পেরেছো? 34 নম্বর প্রশ্ন দেখো। শিশু আলয় এই প্রকল্পটি কিসের সাথে সম্পর্কিত? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন এ, প্রাথমিক শিক্ষা ও প্রাক প্রাথমিক শিক্ষা। শিশু ও নারী উন্নয়ন দপ্তরের অধীনে ছোট শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষা ও পরিচর্যা কেন্দ্র হিসেবে কিন্তু শিশু আলয় এটি প্রতিষ্ঠিত হয়েছে। 35 নম্বর প্রশ্ন। বায়ুমণ্ডল না থাকলে আকাশ কি রঙের দেখাতো? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু, পরীক্ষায় বারবার এসেছে এটা, নানান পরীক্ষায়। সঠিক উত্তর কি হবে? অপশন সি, কালো। বায়ুমণ্ডলে আলোর যে বিচ্ছুরণ, স্ক্যাটারিং অফ লাইট, এই বলেই কিন্তু আকাশের রং কিন্তু নীল দেখায়। বায়ুমণ্ডল না থাকলে আলোর বিচ্ছুরণ কিন্তু হতো না, তাই আকাশ কিন্তু কুচকুচে কালো দেখাতো। বুঝতে পেরেছো? দেখো, 36 নম্বর প্রশ্ন। সিঙ্গালীলা জাতীয় উদ্যান হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? বলো।
সঠিক উত্তর কি হবে? অপশন এ দার্জিলিং। এটি পশ্চিমবঙ্গ এবং সিকিম সীমান্তে অবস্থিত দার্জিলিং জেলায় একটি সংরক্ষিত কিন্তু উদ্যান, যা রেড পান্ডা সংরক্ষণের জন্য কিন্তু বিখ্যাত। পরের প্রশ্ন, 37 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে ওজোন স্তর ক্ষয়ের জন্য প্রধানত কোন গ্যাস দায়ী? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন বি ক্লোরোফ্লোরোকার্বন, সিএফসি। রেফ্রিজারেটর, এসি ইত্যাদি থেকে নির্গত সিএফসি গ্যাসের কারণে কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত যে ওজোন স্তর সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতি বছর 16ই সেপ্টেম্বর এই দিনটি হচ্ছে বিশ্ব ওজোন দিবস হিসেবে কিন্তু পালন করা হয়। এটা খুব গুরুত্বপূর্ণ, জেনে রেখো। 38 নম্বর প্রশ্ন, 65তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রী পুরস্কার কে পেয়েছিলেন? এটা যদিও অনেক পুরনো প্রশ্ন। সঠিক উত্তরের কি হবে? সঠিক উত্তর কি হবে? অপশন সি শ্রীদেবী। কত সালে? 2017 সালে মোম চলচ্চিত্রে তার অভিনয়ের জন্য তাকে মরণোত্তর সেরা অভিনেত্রী জাতীয় পুরস্কার তাকে দেওয়া হয়েছিল। ঠিক আছে। আর ভারতীয় চলচ্চিত্র জগতের সর্বোচ্চ সম্মান কি? দাদা সাহেব ফালকে পুরস্কার। ওকে। 39 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ সান্দাকফু কোন পর্বত শ্রেণীর অন্তর্গত? এটা খুব গুরুত্বপূর্ণ, এটা বলো। সঠিক উত্তর কি হবে? অপশন বি সিঙ্গালীলা পর্বতশ্রেণী। ঠিক আছে, সিঙ্গালীলা রেঞ্জ। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু, যার উচ্চতা কত? 36 মানে 3636 মিটার। দার্জিলিং জেলায় ভারত নেপাল সীমান্তে সিঙ্গালীলা পর্বতশ্রেণীতে কিন্তু অবস্থিত। 40 নম্বর প্রশ্ন দেখো, দেশবন্ধু উপাধিতে কে ভূষিত হয়েছিলেন? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন সি চিত্তরঞ্জন দাস, অর্থাৎ সিআর দাস। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস 1923 সালে মতিলাল নেহরুর সাথে মিলে তিনি স্বরাজ্য দল কিন্তু গঠন করেছিলেন। 41 নম্বর প্রশ্ন, ধ্রুব তারাকে অর্থাৎ পোল স্টার আকাশে সর্বোচ্চ কোন কোণে দেখা যায়? কোন কোণে দেখা যাবে? কোন স্থান থেকে? না, ধ্রুব তারা আকাশে সর্বোচ্চ কোণে দেখা যাবে কোন স্থান থেকে? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন ডি সান্দাকফু। যে কোনো স্থানের অক্ষাংশ যত উত্তরে বা উঁচু স্থানে হবে, ধ্রুবতারার উন্নতি কোণ তত কিন্তু বেশি দেখাবে। নিরক্ষরেখা থেকে উত্তর মেরুর দিকে গেলে এর কোণ কিন্তু বাড়তে থাকে, এবং তাই সবচেয়ে উঁচুতে অবস্থিত সান্দাকফু থেকে এটি সর্বোচ্চ কোণে কিন্তু দেখা যাবে। বুঝতে পেরেছো? দেখো, 42 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প কত সাল থেকে চালু হয়েছিল? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন সি 2013 সালে। 1 অক্টোবর 2013 সালে পশ্চিমবঙ্গ সরকার মেয়েদের বাল্যবিবাহ রোধ এবং শিক্ষা প্রসারের উদ্দেশ্যে কিন্তু কন্যাশ্রী প্রকল্প কিন্তু চালু করেছিল। ওকে। 43 নম্বর প্রশ্ন, লাসা ফিভার লাসা ফিভার প্রথম কোথায় দেখা গিয়েছিল? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন এ পশ্চিম আফ্রিকা। ঠিক আছে, লাসা ফিভার একটি সংক্রামক ভাইরাল রোগ যা পশ্চিম আফ্রিকায় কিন্তু ধরা পড়েছিল। 44 নম্বর প্রশ্ন, রাজ্যসভার চেয়ারম্যান অব রাজ্যসভা হিসেবে কে দায়িত্ব পালন করেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সহজ প্রশ্ন এটা। সঠিক উত্তর কি হবে বলো? হুম সঠিক উত্তর কি হবে? অপশন সি ভারতের উপরাষ্ট্রপতি, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। পদাধিকার বলে তিনি ভারতের উপরাষ্ট্রপতি হয়েও তিনি রাজ্যসভার চেয়ারম্যান পদের কিন্তু তিনি দায়িত্ব পালন করে থাকেন। ওকে। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স, এটা 2018 সালে পরীক্ষায় প্রশ্ন ছিল, 18 সালের প্রশ্ন যেহেতু। ইন্ডেক্সে ভারতের স্থান কোথায় ছিল? 18 সালে কোথায় ছিল? কোথায় ছিল? হুম অপশন বি 57তম তখন ছিল। তোমরা বর্তমানে জানাবে, বর্তমানে তোমরা কোন স্থানে আছে ভারত গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স?
ঠিক আছে, সেটা তোমরা কমেন্টে জানাবে ভারতের স্থান। দেখো পরের প্রশ্ন, দেখো 46 প্রশ্ন, বিখ্যাত টেনিস তারকা অ্যান্ডি মারে কোন দেশের খেলোয়াড়, বলো। সঠিক উত্তর কি হবে? অপশন ডি যুক্তরাজ্য, অর্থাৎ ইউনাইটেড কিংডম, ইউকে। পেশাদার টেনিস খেলোয়াড় অ্যান্ডি মারে স্কটল্যান্ডের অধিবাসী হলেও আন্তর্জাতিক স্তরে যুক্তরাজ্যের হয়ে কিন্তু তিনি প্রতিনিধিত্ব করে থাকেন। ওকে, এই ছিল হচ্ছে আজকের ক্লাসটি। তোমরা কমেন্টে জানাবে, তোমাদের হোমওয়ার্ক দিলাম দুটো, একটা কি, একটা হলো হাঙ্গার ইন্ডেক্সে, হাঙ্গার ইন্ডেক্স, হাঙ্গার ইন্ডেক্সের র্যাঙ্ক, ইন্ডিয়ার র্যাঙ্ক, ঠিক আছে, কত হলো। দ্বিতীয় হচ্ছে কি, একটা হচ্ছে প্রেস ফ্রিডম ইন্ডেক্স, প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত হলো। আর একটা কি, আর একটা হিউম্যান ডেভেলপমেন্ট যে ইন্ডেক্স, ঠিক আছে, সেখানে ভারতের র্যাঙ্ক কত বর্তমানে, সেটা তোমরা কমেন্টে জানাবে। এই ছিল হচ্ছে আজকের ক্লাসটি। তোমরা ক্লাসগুলো মন দিয়ে করো, কেউ ফাঁকি দিও না, ঠিক আছে। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, দেখা হবে পরের ভিডিওতে। চলো।